বেশ কিছুদিন পর তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নেমেছে, কিন্তু বঙ্গ রাজনীতির তাপমাত্রা যেন প্রতিদিন বেড়েই চলেছে। অন্যদিকেও মোড় নিচ্ছে কি, এই প্রশ্নটা উঠছে। তার কারণ কুণাল ঘোষ গতকাল রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, এবং আজকে একেবারে তৃণমূল কংগ্রেসের যে স্টার ক্যাম্পেইনার অর্থাৎ তারকা প্রচারকের তালিকা, সেখান থেকেও বাদ দিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। আর যখন এই কাজটি করা হলো, প্রায় সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের হয়ে ব্যাট ধরতে ময়দানে নেমে পড়লেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। বললেন কুণালের অবদান দল যেন ভুলে না যায়। আবার অন্যদিকে অনুগামীদের পাশে পেয়ে কান্নায় ভাসলেন কুণাল। এদিকে আবার নিয়োগ দুর্নীতির তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, এবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল ঘোষ। এর আগে আপনারা জানেন গতকাল একেবারে প্রেস বিবৃতি জারি করে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। সেখানেই ঘোষণা করা হয় মুখপাত্রের পদ থেকে আগেই অব্যাহতি দিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে। আজ তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল। পদ হারালেও পাশে কর্মীরা, আবেগপ্রবণ কুণাল ঘোষ পদে নয় পথে আছে। একেবারে কান্নায় ভেসে গেলেন কুণাল ঘোষ। তিনি বলছেন কর্মীরা আমাদের পাশে রয়েছেন, আমার পাশে রয়েছেন। বিরোধী দলনেতা সারা বাংলা ঘুরে কাজ করছেন। এবার শুভেন্দুর পারফরমেন্সের প্রশংসায় কুণাল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি করা উচিত সেটা শুভেন্দু অধিকারীর থেকে শেখা উচিত। কার্যত এই ভাষাতেই শুভেন্দু অধিকারীর পারফরমেন্সের প্রশংসা করলেন কুণাল ঘোষ। পার্থ মন্ত্রী না থাকলেও তার ক্ষমতা টের পাচ্ছি, মুখ্য সচিবের সময় চাওয়া মন্তব্যে নিয়ে এই মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। আপনারা জানেন যে সরকারি আধিকারিকরা নিয়োগ দুর্নীতিতে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য মুখ্য সচিবের অনুমোদন প্রয়োজন, কিন্তু মুখ্য সচিব আরও সময় চাওয়ায় এই মন্তব্য আজকে করেছে কলকাতা হাইকোর্ট। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি। তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠের দিকে আঙুল তুলছেন দলেরই একাংশ। সরাসরি বলছেন যে 3 জন মুখ ঢাকা অবস্থায় এসেছিল তারা তৃণমূল বিধায়কেরই ঘনিষ্ঠ। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়ে সেই সম্ভাবনা তৃণমূলের ভেতর থেকে জোরালোভাবে তুলে ধরা হলো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে তারকা প্রচারক, একেবারে তারকা প্রচারকের 40 জনের যে তালিকা, সেখান থেকে ছেটে ফেলা হলো কুণাল ঘোষকে। তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো তাকে। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেলেন তিনি। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রথম 4 দফার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল কুণাল ঘোষের। তৃণমূলের 5ম দফার তালিকায় 40 জনের তারকা প্রচারক, সেখানে আবার কুণাল ঘোষের নাম নেই। তারকা স্টেটাস হারালেও পাশে রয়েছেন কর্মীরা, আবেগপ্রবণ কুণাল ঘোষ। এবং ঘটনাচক্রে গতকাল যে প্রেস বিবৃতি জারি করা হয়েছিল, যেখানে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়, সেখানে সই ছিল ডেরেক ওব্রায়েনের। এক্ষেত্রেও এই যে তারকা প্রচারকের নতুন তালিকা, সেখানেও সই রয়েছে ডেরেক ওব্রায়েনের। তিনি পদ হারিয়েছেন। তারকা প্রচারকের যে তালিকা, সেখান থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কর্মীরা রয়েছেন কুণাল ঘোষের পাশে। এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কুণাল ঘোষ যখন বেরোচ্ছেন তখন তাকে ঘিরে ধরে কর্মীরা স্লোগান তুলছেন এবং কুণাল ঘোষ আবেগতাড়িত হচ্ছেন, কান্নায় ভাসছেন। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি
আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের সামনে দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয়, পথে আছি। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয় পথে আছি। এবং আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আমি দেবনারায়ণ সরকারকে দিয়ে শুরু করব। দেবনারায়ণ দা, আপনিও একমত হবেন যে একেবারে বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আক্রমণাত্মক স্বরগুলো যেগুলো থাকে, প্রথম সারিতে নাম থাকবে কুণাল ঘোষের। মানে কুণাল ঘোষ বিরোধীদের আক্রমণ করতে গিয়ে, বিশেষত বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একেবারে বাঁচা বাঁচা শব্দবন্ধ ব্যবহার করেছেন। কালকে তো রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ছেঁটে ফেলা হলো, আজকে যখন তারকা প্রচারকের পদ থেকেও ছেঁটে ফেলা হচ্ছে, তার মানে তো এটাই সেই জোরালো কণ্ঠস্বরকে একেবারে চেপে ধরা হচ্ছে। দেখো, একটা কথা তো ঠিক যে শান্তনু সেন বলুক, আমি তো তৃণমূলের একজন সমর্থক, আমি তো কর্মী নই। এটা আমি আজ থেকে নয়, যবে থেকে 15 বছর 16 বছর যাই আসি না কেন, আমি একজন সমর্থক। হ্যাঁ, বিভিন্ন অসুবিধে সুবিধাগুলো যেভাবে ডিফেন্ড করার চেষ্টা করি। আমি তো বলবো, আমি যখন দেখছি ও যখন থেকেই আমি ওটাকে চিনি এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও আছে, এমনি টেলিফোনে আলাপ করি, অত্যন্ত তৃণমূলের সঙ্গে নিবেদিত প্রাণ, বিভিন্ন বক্তব্য আসতেই পারে। তবে আমি একটা কথা বলি, মানে সুকান্ত ভট্টাচার্যের রৌদ্রের গান একটা কবিতা আছে, জীবনমুখী কবিতা, কৌতুক ছলে মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। আবার বলছি, কৌতুক ছলে মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। আজকে এই অবস্থাটা ঘটেছে, কিছুদিন পরে সেখান থেকেও বসিয়ে দেওয়া হলো। সেটা কোথায় কিন্তু হচ্ছে বলে মনে হচ্ছে, আমি বিশ্বাস করি কারণটা হচ্ছে এতে বসেই। আজকে দেখুন কত বড় তিক্ত কথা উনি এখন বলেছেন। এমনকি আপনি জানেন এই মিশে কোত্থেকে এবং বিরোধী দলের নেতাকে কিভাবে আক্রমণ করেছেন, সন্দেশখালির ব্যাপারে এই টিভিতে কিভাবে মানে অত্যন্ত তিক্ত বক্তব্য, এবং অনেকেই তা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেছে। এটা নিয়েও তো প্রশ্ন তুলেছেন যে একেবারে শুভেন্দু অধিকারী, আমি বলছি একেবারে কুণাল ঘোষকে এই নিয়ে অসন্তোষও তিনি গোপন করেননি, যে যে ক্ষুরোধার আক্রমণ, যেভাবে আক্রমণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি করেন, কেন বাকিরা করবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই ওর বক্তব্যের সঙ্গে সেই রকম আমি কথাগুলো শেষ করি। আমার বক্তব্য নিশ্চয়ই এটা ওর যে অবদান কেউ অস্বীকার করতে পারে না, করা উচিত নয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, এবং উনি একই কথা বলছেন, মমতা ব্যানার্জি আমার নেত্রী এবং সৈনিক এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আমাকে যতই করুক, আমি একজন কর্মী থেকে ছেড়ে দিলেও আমি অন্তত সমর্থক, নিঃসন্দেহে আমি স্যালুট করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা সাময়িক ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। আপনারা যতই এটাকে আপনারা আলোচনা করুন, আমি বিশ্বাস করি 2-4 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। কিন্তু আমি একেবারে এইখানে শুভময় মৈত্রের কাছে আসতে চাইবো। শুভময় দা, একেবারে দেখুন ধারাবাহিকভাবে একের পর এক পদ ছেটে ফেলা হচ্ছে। এক হচ্ছে আপনার কি ব্যাখ্যা, এর পেছনে কি কারণ থাকতে পারে? 2 হচ্ছে একেবারে যেহেতু ভোট চলছে এই সময়, এই তৃণমূলের কুণাল ঘোষের পদ ছাড়ার এই সিদ্ধান্তে ভোটে কি প্রভাব পড়তে পারে? দেখুন, মূল কথা হচ্ছে যে কুণাল ঘোষ মহাশয় যে আবেগতাড়িত হয়েছেন, এটাকে কিন্তু আমি সম্মান দিচ্ছি। তিনি একটি দলের সঙ্গে কাজ করেছেন এবং সব থেকে বড় কথা, সিপিআইএম এর বিরুদ্ধে তার যে বক্তব্য দীর্ঘ সময় ধরে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসায় যেমন একদিকে বুদ্ধিজীবীদের অবদান ছিল, সেরকম কুণাল ঘোষের অবদানকে ভুললে চলবে না, এবং বড় সময় ধরে কিন্তু তিনি সেটি করেছেন। দুর্ভাগ্যের বিষয় হলো সিপিএম তাকে জেলে পাঠায়নি, অদ্ভুতভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজত্বে, এবং যে কথাটা তিনি বারবার বলছেন যে দলের অন্তর্দলীয় চক্রান্তে তাকে কিন্তু জেলে যেতে হয়েছিল, এটা আমরা সব জায়গাতেই শুনছি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে, তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনটা রাখছেন। অর্থাৎ তার যে বক্তব্য, তার যে কথা, সেটা যে দলের 2 শীর্ষ নেতৃত্ব শুনছেন না, এই জিনিসটি তিনি একেবারে পরিষ্কারভাবে তাদের দলের সভ্য সমর্থকদের সামনে এনেছেন, এবং তিনি মনে করছেন তার বদলে কম গুরুত্বপূর্ণ নেতারা প্রাধান্য পাচ্ছেন তৃণমূল কংগ্রেসে, যারা সত্যিকারের তৃণমূলের মানুষ নন।
যে গুরুত্বপূর্ণ কথাটি তিনি বলেছেন, তিনি তৃণমূল এবং বিজেপির যে একসঙ্গে যোগাযোগ পশ্চিমবঙ্গে সেটিকে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি বারবার বলছেন উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে আলোচনা, বিশেষ করে সিপিআইএম এবং কংগ্রেস যে কথা বলে যে তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গে আসলে একটি দল, সেই কথাটি কিন্তু তিনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলার চেষ্টা করছেন এবং এর আগের দিনও তিনি বলেছেন। তারপরের যে মূল মন্তব্য হলো, না বলছি পাশাপাশি এই কথা তো একেবারে শুভময়দা কুণাল ঘোষ নিজে প্রশ্ন তুলছেন, মানে একেবারে দ্বিচারিতার প্রশ্ন তুলছেন। এক হচ্ছে সৌজন্যের রাজনীতি করা, যদি তার জন্য এই রকম কি বলবো শাস্তি যদি পেতে হয় তাহলে সেটা কি ক্ষেত্র বিশেষে বদলে যায়? দেব যখন যে মিঠুন চক্রবর্তীকে তৃণমূল নেত্রী গদ্দার বলছেন, সেই মিঠুন চক্রবর্তীর প্রশস্তি করছেন, অথচ দেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আবার দেখুন এই দেব সুকান্ত মজুমদারকে বলছেন বন্ধুস্থানীয়, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কোনো ব্যবস্থা হচ্ছে না। ব্যবস্থা হচ্ছে কুণাল ঘোষের ক্ষেত্রে। একেবারে খুব পরিষ্কার কথা, সেদিন দেব যেই আপনাদের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন যে বিরোধী দলের নেতা, তাকে তিনি কাজের ক্ষেত্রে পছন্দ করেন। এবং কুণাল বাবুর প্রশ্ন একেবারে পরিষ্কার, যদি অন্যের ক্ষেত্রে যদি সৌজন্য দেখানোর পরে তৃণমূল কংগ্রেস তাদেরকে কোনো শাস্তি না দেয় বা তাদেরকে পদ থেকে না সরায়, তাহলে তার ক্ষেত্রে আলাদা হবে কেন? আমাকে শেষটুকু একটু বলতে দেবেন। সেটা হচ্ছে এই যে চাকরি দুর্নীতি নিয়ে যে বিশেষ বক্তব্য আর কি, যেটা পশ্চিমবঙ্গে আলোড়িত হচ্ছে রাজনীতিটা, সেই জায়গায় কুণাল বাবু কিন্তু একেবারে তার যে শিলমোহর, তিনি যদি সত্যি বলে থাকেন, যারা তাকে সত্যি মনে করবেন, তিনি চাকরি দুর্নীতিতে শিলমোহর দিয়েছেন। শেষ কথাটি যেটি বলি সেটা হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে যে কুণাল বাবুর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের ভোটে কোনো ক্ষতি হলো কিনা, সে কথা কিন্তু এক্ষুনি বলা সম্ভব না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় নেত্রী। ফলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে কুণাল বাবুর যে বক্তব্য, তাতে তৃণমূলের সভ্য সমর্থকরা তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন কিনা। এবং শেষ কথা হচ্ছে, সত্যি কি কুণাল বাবুর নেতৃত্বে আরেকটি অন্য কোনো তৃণমূল তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে? এই প্রশ্নও কিন্তু আসবে, কারণ এই মুহূর্তে আমার মনে হয় বিজেপি ছাড়া অন্য কোথাও কিন্তু দল হিসেবে কুণাল বাবুর যাওয়া খুব শক্ত। হ্যাঁ বেশ, আপনি শিলমোহরের কথা বললেন, আমি একটা ছোট্ট বিরতিতে যাব। শিলমোহর দেওয়া শুধু নয়, কুণাল ঘোষ এটা বলছেন যে 21-এর আগে থেকে এই নিয়োগ দুর্নীতি চলছে, সেটা দল ভালো মতন জানতো। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে জানা সত্ত্বেও কেন দল এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এই বিরতি থেকে ফিরে এসে আপনাদের দেখাবো যে মুখপাত্রের পদ যাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু আরেক মুখপাত্র যিনি শান্তনু সেন, কুণাল ঘোষের হয়ে কিভাবে একেবারে ময়দানে নেমে ব্যাটিং করছেন। শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, যদি নির্বাচনের সময় কেউ দলকে বিব্রত করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি এটাও ঠিক, এই ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতের দীর্ঘদিনের দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন, সেটা এক নিমেষে কিন্তু শূন্য হয়ে যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, দল যখন বিভিন্ন সময় বিভিন্ন অস্বস্তিকর, বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে অতীতে বেশ কয়েকবার, তখন কিন্তু দল আমাদের দায়িত্ব দিয়েছে বলেই আমি বা কুণাল ঘোষ বা আমরা হাতে গোনা কয়েকজনই অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমরা কিন্তু নখদাঁত বার করে দলের হয়ে তৃণমূলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। একজন কর্মীর কাজ তার বেস্ট দেওয়া, এবং বেস্ট দিয়ে তার বিনিময়ে দল তাকে কীভাবে দেখবে বা কী মূল্যায়ন করবে সেটা দলের উপরই ছেড়ে দেওয়া। মমতা ব্যানার্জি বলেন নির্বাচনের সময় রাজনীতি, বাকি সময় সমাজনীতি, এবং সামাজিক কাজকর্ম মানেই সেগুলো অরাজনৈতিক কাজকর্ম বেশি হবে। কোনো ক্লাব, কোনো সংগঠন, কোনো এনজিও তাদের প্রোগ্রাম। তা আমাদের নেতৃত্ব বলেন যে সমাজনীতিটা বেশি করতে হবে। তো সমাজনীতি বেশি করতে গেলে অরাজনৈতিক প্ল্যাটফর্মে বেশি যেতে হবে, এবং অরাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে আপনি তো সেখানে ডিসক্রিমিনেট করতে পারবেন না যে অমুক পার্টির লোক আসবে না, অমুক পার্টির লোক আসবে, ও গেলে আমি যাব না, আমি গেলে তুমি যাব না। বা আপনি যখন যাচ্ছেন ঘড়ি বেঁধে যদি সেই সময় অন্য একজন দলের লোক আপনার সামনে চলে আসে, আপনি সৌজন্যের খাতিরে যদি হাই হ্যালো করেন, কেমন আছেন, ভালো আছি, তুমি কেমন আছো, আমিও ভালো আছি করেন, এটা তো সৌজন্য বিনিময়। তার মানে আমার আদর্শ দিয়ে আমি তাকে অনুপ্রাণিত করছি না, বা তার আদর্শে তিনি আমাকে অনুপ্রাণিত করছেন না। মানুষ মানে হচ্ছে মান আর হুঁশ। যার মান থাকবে, তার সম্মান থাকবে, হুঁশ থাকবে, সে বেহুশ হবে। তো সেক্ষেত্রে মানুষের যদি ব্যক্তিগতভাবে কারোর মনে কষ্ট লাগে কোনো কারণে, তিনি কিছু একটা বলেছেন, তার জন্য দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন হয়তো তার মনে হচ্ছে যে ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, তাহলে কি আমি দলের জন্য কিছুই করিনি? এই প্রশ্নটা মনে হলে উনি কী কী করেছেন সেগুলো হয়তো তিনি রিক্যাপিচুলেট করছেন, তিনি স্মৃতি রোমন্থন করছেন। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে কোথাও হয়তো তার দুঃখ লাগছে। এটা আজকে আপনি কুণালবাবুকে দেখছেন, হয়তো এর আগে অন্য কারোরও হয়েছে, বা আগামী দিনে হয়তো অন্য কারোরও হবে। এটা কিন্তু শান্তনু সেন নিজের বক্তব্যের মধ্যে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে সৌজন্যের রাজনীতি করে কুণাল ঘোষ কোনো অন্যায় করেননি।
অর্থাৎ একেবারে কুণাল ঘোষের পাশে দাঁড়াচ্ছেন শান্তনু সেন। চয়নদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শান্তনু সেন বলছেন। তিনি বলছেন যে দলের সৈনিক হিসাবে দলের জন্য তিনি সবসময় সেরাটা দেন, পরিবর্তে দল কি দেবে সেটা দলের ব্যাপার। তার আগে তিনি বলছেন যে এটাও মনে রাখা দরকার যে তৃণমূলের কঠিন সময়ের সেই সময় কিভাবে কুণাল ঘোষ একেবারে সামনে থেকে লড়াই করেছেন। আমি বলছি পরিবর্তে কুণাল ঘোষ পেলেনটা কি? পর থেকে এই প্রশ্ন শান্তনু সেন তুলে ধরছেন। দেখুন, শান্তনু সেন আর কুণাল ঘোষকে এক জায়গায় রাখাটা শান্তনু সেন রেখেছেন, আপনারাও রাখছেন নিজেকে সেসব, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে শান্তনু সেন আর কুণাল ঘোষ এক পর্যায়ে অন্তর্ভুক্ত হওয়ার জায়গায় দাঁড়িয়ে নেই। আমরা তো আমি প্রথমেই প্রশ্নটা তুলছি, আপনাদের আলোচনা গতকাল থেকে চলছে। আমি শেষ দিক থেকে গতকাল আমার রাজনৈতিক ব্যস্ততা ছিল বলে আমি সবটা দেখতে পারিনি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে শান্তনু সেন যেটা বলেছেন সেটা শান্তনু সেনের অবস্থান, দলীয় একজন সহকর্মীর প্রতি তিনি তার যে ইন্টিগ্রিটি সেটা ব্যক্ত করেছে। কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কুণাল ঘোষ যিনি অত বড় একটা অভিযোগে অভিযুক্ত ছিলেন, কারাবাস করলেন, তারপরে তাকে দলে ফিরিয়ে নেওয়াই বা কেন, তাকে আবার সাসপেন্ড করাই বা কেন, তাকে আবার দল থেকে যে বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই বা কেন, কুণাল ঘোষ যা করেছেন আপনারাও জানেন এবং আমরাও বুঝতে পারছি, কুণাল ঘোষ দলকে অস্বস্তিতে ফেলেছেন, তার অবস্থান নেই, গতকালের অবস্থান নেই। এটা খুব অস্বাভাবিক কিছু না যা হয়েছে, কিন্তু কুণাল ঘোষ পশ্চিমবাংলায় সৌজন্যে রাজনীতি করা দলের পক্ষে অস্বস্তি, ছাপ্পা ভোটের বিরুদ্ধে বলা দলের পক্ষে অস্বস্তি। আপনি একদম পরিষ্কার কথা বলছি, সেটা তৃণমূল কংগ্রেসের চোখে অস্বস্তিকর লেগে রাখলে আমি কি করতে পারি? তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তিনি ওখানকার বিজেপি প্রার্থী, তার পাশে দাঁড়িয়ে উনি যা বলেছেন সেগুলো তো প্রণিধানযোগ্য। বলেছেন ইয়েতে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার দলের প্রার্থী, কিন্তু তাপস রায়ের ইত্যাদি প্রভৃতি, তাপস রায়কে জনপ্রতিনিধি অবদান ভুললে চলবে না, তার যোগ্যতা ভুললে চলবে না, ইত্যাদি প্রভৃতি কথাবার্তা। এই ধরনের কথাবার্তা একজন রাজনৈতিক কর্মী যদি নির্বাচন প্রক্রিয়ার মাঝখানে বলেন তাহলে কি দাঁড়ায়? এক, দুই, যেটা হচ্ছে উল্টো দিক থেকে দেখুন, এটা তো একটা অসামাজিক, আমি বলছি একেবারে আমি বারবার বলি সামাজিক কর্মসূচি যেখানে কোনো রাজনীতির ছোঁয়া মাত্র নেই, রক্তদান শিবির একটা পুরোটাই ডেলিভারিটলি এনেছেন। আজকে এই যে আমরা আলোচনা করছি, আজকে গতকাল থেকে আজ অবধি স্যার তো সবকটা মোটামুটি সবচেয়ে বেশি আলোচনায় আমাদের মধ্যে স্যারই ছিলেন। আপনারা কি নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো কথাবার্তা খুব বেশি বলতে পেরেছেন? নিয়োগ দুর্নীতি নিয়ে কুণাল ঘোষ যে না, তাহলে গতকাল মুখোমুখি ওই সুমনদের সঙ্গে আপনি দেখেননি, আমি বলছি যে নিয়োগ দুর্নীতি নিয়ে সুমন আপনি দেখেননি, আমি বলছি একেবারে মারাত্মক কথা, আমি যেহেতু প্রসঙ্গ উত্থাপন করলেন, যেগুলো বারবার বলেছেন কুণাল ঘোষ, এবং যেটা বারবার বলছেন, আমরা যেটা বলি সেটা কুণাল ঘোষ বলে দিয়েছেন যে বিজেপির বেশ কিছু, শুধু তাই নয়, আমি তার সঙ্গে সংযোজন করছি, গতকাল কুণাল ঘোষ বলছেন তিনি যে সময়টা জেলে ছিলেন সেই সময় ঘুষের টাকা যাতে কম করা যায় কিনা তার জন্য কুণাল ঘোষের কাছে আবেদন আসে। একজন শুনুন না, 7.5 লক্ষ টাকা চেয়েছেন, সেটাকে 5 লক্ষ টাকায় করা যায় কিনা, এবং তিনি বলছেন যিনি এটা করেছেন তিনি এখনো পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার সদস্য। এই মারাত্মক অভিযোগ করেছেন। আমি একবার দর্শকদের দেখাতে চাইবো, গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একেবারে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুমনদের মুখোমুখি হয়ে কি বলেছেন কুণাল ঘোষ, এই নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ যেহেতু চয়ন ভট্টাচার্য তুললেন, দেখুন একবার। আমি খুব স্পষ্ট কথা বলি, পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি দুদিন বেশি বলতে যাই তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, একটা সদিচ্ছা দল দেখিয়েছে, ওনাকে সেই দপ্তরটায় ফিরিয়ে দেওয়া হয়নি।
দেবজি, দুটো দিক। এক হচ্ছে 21-এর আগে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন, কোন জেলা থেকে কি পরিমাণে টাকা তুলছেন সেটার সম্পূর্ণ খবর দলের কাছে ছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা একটা দিক। আর একটা জায়গায় তিনি বলছেন এখনও যিনি টাকা তুলতেন পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি এখনও রাজ্য মন্ত্রিসভার সদস্য। দেখুন, কুণাল ঘোষের সঙ্গে তার দল যা করছেন সেটা কুণাল ঘোষ আর তার দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। এর মধ্যে আমাদের বিশেষ কিছু বলা উচিত নয় বা রুচিতেও বাধে। কিন্তু যে ধরনের ঘটনাবলী এই তৃণমূল কংগ্রেস নামক দলটিতে চলে এসেছে, সেখানে কুণালবাবু টিভিতে বসে সাক্ষাৎকার দিচ্ছেন যে এই জিনিসটা অনেক আগে থাকতেই দল জানতেন। আরে তৃণমূল কংগ্রেস দলটা কোন দল? এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট ইন কমান্ড আর সেকেন্ড ইন কমান্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই সব কিছু জানতেন। তার মানে এতদিন ধরে সাধারণ মানুষ, বিজেপি এবং বিরোধীরা যা যা অভিযোগ করেছেন, তার প্রথম কথা হচ্ছে যে সব কিছুই টালিঘাটে, ওই টালির চালার নিচে কালীঘাটের জায়গা থেকে সব কিছুই নিয়ন্ত্রিত হয়, জানা তো ছিলই। আর সব থেকে বড় কথা, এই যে কুণাল ঘোষ, তাকে কে জেলে নিয়েছিল? কুণাল ঘোষের নিজের লেখা বই বন্দির ডায়েরি। সেই বন্দির ডায়েরিতে 277 নম্বর পাতায় কুণাল ঘোষ ব্যর্থহীনভাবে লিখছেন, এবং সেটা আজ গতকাল রাত্রেবেলা প্রকাশ হয়নি। ওনাকে দল থেকে বাদ দেওয়ার মতন করে কোণঠাসা করার পরে উনি এই ছাপিয়ে বইটা বার করেননি। এতদিন ধরে বইটা বাজারে আছে, লোকে কিনছে, লোকে পড়ছে। তাতে উনি ব্যর্থহীন ভাষায় বলেছেন, যদি 16ই জুন আমাকে সিবিআই না হেফাজতে নিত, তাহলে আমি 20 জুন আত্মহত্যা করতাম। কেন আত্মহত্যা করতেন? তার কারণ দলের একাংশ এবং প্রশাসনের একাংশ, বলা বাহুল্য তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রাজ্য সরকার তাকে একটু 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 করে ষড়যন্ত্র করে শেষ করে দেবার তালে ছিল। কেননা তিনি বলেছিলেন সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে সারদা স্ক্যামের মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তাকে কাঁধে করে দল কেন বয়েছে, সে প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস দেবে। নিশ্চয়ই তার ঝুলিতে এমন কোনো সত্য আছে, আমরা বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করছে যে কুণাল ঘোষের কাছে আরো অনেক সত্য আছে, যে সত্য প্রকাশিত হলে তৃণমূলের বাঘা মাতাদের অসুবিধা হয়ে যাবে। আর লাস্ট কথা, এই বইতেই কুণাল ঘোষ বলেছেন যে কোনোভাবে বিচারালয়ের এই জেলের যিনি দায়িত্বে আছেন, জেল রক্ষী যিনি সুপার, তিনি ওনাকে বলছেন আমাদের কাছে খবর আছে তুমি খুন হয়ে যেতে পারো, আপনি যদি খুন হয়ে যেতে পারেন সেই জন্য আপনার নিরাপত্তা বাড়াচ্ছি। তাহলে জেলের মধ্যে যে লোক খুন হতে পারে, জেলের বাইরে যাকে টিকে থাকতে হয় বন্দির ডায়েরি লিখে, সেই ডায়েরি দেখিয়ে, তাহলে সেই লোকটার অবস্থা কি আছে? নিশ্চয় দেবনারায়ণ সরকার তার উত্তর দেবেন, কিন্তু একেবারে কার্যত দলের বিরুদ্ধে যেখানে কথা বলছেন যে যাবতীয় বিষয় শিক্ষা নিয়োগ দুর্নীতি সম্পর্কে 21-এর আগে দল জানতো, এবং এই কথা বলছেন যে নিয়োগ দুর্নীতির সঙ্গে এমন একজন তিনি রয়েছেন যিনি এখনো পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার সদস্য, বহাল তবিয়তে তিনি রয়েছেন। এই রকম একটা কথা বলার পরেও রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কিন্তু কুণাল ঘোষের পাশে দাঁড়াচ্ছেন। প্রথমে এক মুখপাত্র শান্তনু সেন দাঁড়ালেন, এবার আরেক মুখপাত্র তথা রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি দাঁড়াচ্ছেন কুণাল ঘোষের পাশে। কি বলছেন দেখুন। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে নিশ্চয়ই যে কুণাল যেভাবে জানপ্রাণ দিয়ে পার্টির হয়ে কথা বলে, এজ এ স্পোক্স পারসন বলেন কুণাল, সেটা নিশ্চয়ই সামনের দিনে বা আপনারা যেটা সমঝোতা বলতে চাইছেন সেটা নিশ্চয়ই কোনো একটা বন্দোবস্ত হবে। আমি আশা করি এটা। আমি যে কোনো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই কথাটা বলছি তা কিন্তু নয়। আমাদের বিরোধী প্রার্থী প্রশংসা করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু তিনি আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জয় চেয়েছিলেন। আমি যেটুকু ভিডিও ফুটেজ ওই রক্তদান শিবিরের আমি পেয়েছি সেটা আমি দেখেছি। ঘটনা উদ্যোগ নিয়েছিলেন উনি। এখন এটা আপনারা পুরোটাই জানেন যে এখন এটা কোর্টে আটকে আছে, কোর্টে এটা নিয়ে সামনে সুপ্রিম কোর্টে শুনানিও চলছে। আমি আরো একবার আপনাদের শোনাবো একেবারে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে কি বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, আর একবার দেখুন। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে নিশ্চয়ই যে কুণাল যেভাবে জানপ্রাণ দিয়ে পার্টির হয়ে কথা বলে, এজ এ স্পোক্স পারসন বলেন কুণাল, সেটা নিশ্চয়ই সামনের দিনে বা আপনারা যেটা সমঝোতা বলতে চাইছেন সেটা নিশ্চয়ই কোনো একটা বন্দোবস্ত হবে। আমি আশা করি এটা। আমি যে কোনো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই কথাটা বলছি তা কিন্তু নয়। আমাদের বিরোধী প্রার্থী প্রশংসা করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু তিনি আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জয় চেয়েছিলেন। আমি যেটুকু ভিডিও ফুটেজ ওই রক্তদান শিবিরের আমি পেয়েছি সেটা আমি দেখেছি।
ক্ষেত্রে যে সমস্যা জমি এটা কাটাবার জন্য কতটা উদ্যোগ সেটা প্রাপ্ত ঘটনা উদ্যোগ নিয়েছিলেন উনি। এখন এটা আপনারা পুরোটাই জানেন যে এখন এটা কোর্টে আটকে আছে, কোর্টে এটা নিয়ে সামনে সুপ্রিম কোর্টে শুনানিও চলছে। দেখুন, এটা মোটামুটি সবাই এক বাক্যে স্বীকার করবেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে আক্রমণাত্মক ব্যক্তিটির নাম হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ একেবারে বাঁচা বাঁচা শব্দবন্ধ ব্যবহার করে বারে বারে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে। আজকে তারকা প্রচারকের পদ থেকে সরিয়ে দেওয়ার আগে সেই শুভেন্দু অধিকারী সম্পর্কে কুণাল ঘোষ কি বললেন, আমি এইবারে সেটা আপনাদের সামনে রাখবো। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবে বা তথাকথিত বিরোধী দলনেতা হিসেবে ও কিন্তু সারা রাজ্য ঘুরে বিভিন্ন কেন্দ্রে ও কিন্তু পারফর্ম করে চলেছে। ওর ভাষা, ওর রাজনীতি, ওর আক্রমণ এগুলোর আমি বিরোধী এবং আমি কাউন্টার করার পক্ষে এবং কাউন্টার করি, এবং আমার মতো কজন কাউন্টার করেন তৃণমূলে আর কেউ আছে কিনা আমি জানি না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মরিয়া পারফরমেন্সটা আপনি অস্বীকার করতে পারবেন না। ভালো পারফর্মার, বিরোধী দলনেতা হিসেবে ভালো পারফরমেন্স শব্দটা আমি এভাবে বলছি না, আমি বলছি ওর পারফরমেন্সটা, এই যে ও সারা বাংলা ঘুরে একটা পারফর্ম করার চেষ্টা করছে। আমার তুলনাটা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি সারা বাংলা ঘুরে তার দলের হয়ে পারফর্ম করে, আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন অন্য লোকসভাগুলিতে যাচ্ছেন না? লোকসভার দলনেতা মানে এমপিদের নেতা, তাহলে এমপি সিটগুলোয় তিনি যাদের নেতা তার সহকর্মীদের কেন্দ্রে তার একবার যেতে ইচ্ছা করে না, নাকি তাকে ডাকে না, তার গ্রহণযোগ্যতা নেই? যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 5 বছর কর্মীরা খুঁজে পায় না, সাধারণ মানুষ দূরের কথা, আজকে তিনি শুধু জেতার জন্য স্বার্থপরের মতো নিজের কেন্দ্রে পড়ে আছেন। শুভেন্দুর কাছ থেকে তো সুদীপদার শেখা উচিত যে শুভেন্দু আমাদের বিরোধী, কিন্তু শুভেন্দু অধিকারী দলের জন্য বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করছে। আর লোকসভার দলনেতা সে কিন্তু লোকসভার 42টা কেন্দ্রের বাকি 41টায় সে পাড়ামুখো হচ্ছে না, নয় তাকে ডাকছে না, নয় সে যাচ্ছে না। দলেরও তো তাহলে পাঠানো উচিত। ফলে বুঝতে পারছেন যে সব থেকে বেশি আক্রমণাত্মক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি শুভেন্দু অধিকারীর পারফরমেন্সকে কার্যত সার্টিফিকেট দিচ্ছেন। এবার শুভেন্দু অধিকারী কি বলছেন সেটাও দেখাবো। উনাকে দিয়ে আমার এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত কথা বলানো হয়েছে, ওটা উনাকে মমতা ব্যানার্জি বলতে বলেছেন না, ওটা উনার নিজের কথা। উনার যদি নিজের কথা হয় সেটা অন্য জিনিস। বাক স্বাধীনতা আছে এবং আমাদের অগ্রজরা গুরুজনরা শিখিয়েছে যে কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায়। আর যদি মমতা ব্যানার্জির শেখানো কথা উনি বলে থাকেন সেটা উনি প্রকাশ্যে আনুন, তারপরে আমি উনার সম্পর্কে বক্তব্য রাখবো। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রবাবু, আপনি দেখুন যে কুণাল ঘোষ কার্যত শুভেন্দু অধিকারীকে কার্যত তিনি সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু তারপরেও ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী কুণাল ঘোষের পাশে দাঁড়াচ্ছেন। কুণাল ঘোষের অবদান দল যেন ভুলে না যায় বলে কার্যত দলকে বার্তা দিচ্ছেন শান্তনু সেন। আমি বলছি, তার মানে কোথাও এটাকে বুঝতে হবে রবীন্দ্রনাথবাবু যে তার মানে কুণাল ঘোষ এতদিন যা যা বলে এসেছেন তার মধ্যে সারবত্তা রয়েছে বলে তৃণমূলের একটা অংশ মনে করছে। দেখুন, কুণাল ঘোষের হারানোর কিছু নেই। কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ ছিলেন, এখন নন। উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, নন। উনি মুখপাত্র ছিলেন, কেড়ে দেওয়া হয়েছে। আজকে ওনার যে স্টার ক্যাম্পেনার পোস্ট সেটাও কেড়ে নেওয়া হয়েছে। অথচ উনি সত্যি কথাগুলো টানা ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন। উনি কিন্তু বলেছেন, এখনও বলছেন। উনি কিন্তু একমাত্র ব্যক্তি তৃণমূলের মধ্যে আছেন যিনি বলেছিলেন সারদার মূল বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু গতকালও সাংবাদিক সাক্ষাৎকারে বলেছেন যে ঘুষ নেওয়ার কথা, শিক্ষকতার চাকরিতে ঘুষ নেওয়ার কথা 2016 সাল থেকে তৃণমূলের অনেকে জানতেন। পার্থ চ্যাটার্জি যে নিচ্ছেন এটা জানতেন, অথচ কোনো ব্যবস্থা দল নেয়নি। উনি বলেছিলেন তৃণমূলের দাপুটে নেতা যিনি এখনও তৃণমূলের মন্ত্রিসভার মধ্যে আছে, তিনি কত লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন এবং ঘুষ নিতেন সেই কথা উনি জানিয়েছেন। উনি জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলা কমিটি নেই, অথচ কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো জেলা অফিস না থাকা সত্ত্বেও তাকেই চিরকাল ব্যাক করে যান। অদ্ভুত ব্যাপার, যেখানে বিরোধীরা বারবার করে তাকে নিয়ে বলে যাচ্ছে, সেখানে তৃণমূলের তরফে গত 24 ঘন্টায় কোনো রিজয়েন্ডার নেই। তাকে বিরোধীরা
বলছেন, তার পথে নেমে এসছেন, সাধারণ মানুষ তার সঙ্গে আছেন, অথচ তৃণমূলের তরফে তার বক্তব্য সম্বন্ধে কোনো রিজয়েন্ডার নেই। আমার মনে হচ্ছে একটা নতুন তৃণমূল আবার বোধহয় মধ্যে থেকেই গড়ে উঠছে এবং সেই তৃণমূলের দায়িত্ব নিতে চলেছেন আমাদের কুণাল ঘোষ। না হলে তিনি এইভাবে, যেভাবে শুভেন্দু অধিকারীর কথা বলছেন, যেভাবে দলের বিভিন্ন বক্তব্য সম্বন্ধে সচেতন করে দিচ্ছেন, সেগুলো আমরা দেখতে পেতাম। আমি বলছি একেবারে একটা তো নতুন তৃণমূলের কথা শোনা গিয়েছিল, আপনি যেটা বলছেন এটা তাহলে নবীনতম তৃণমূল বলতে হবে। আমরা জানি না এই সম্ভাবনা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, বা এই কুণাল পর্বে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, আমাদের টানা নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দ।